প্রথমেই আমি মুসলিম ভাই বোনদের রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু আমি একটা সঙ্গে প্রশ্ন রাখছি। একটা কথা বলো, 1528-29 সাল নাগাদ মীর বকর, এই বাবরের অনুগত যে সেনাপতি, তার বাবরের নির্দেশে পুরো রাম মন্দিরটাকে গুড়িয়ে অযোধ্যাতে বাবরি মসজিদ তৈরি করে। বাবরি মসজিদ তৈরি করার পরে অনেকগুলো বছর কেটে যায়। 1992 সালে কিন্তু সেই বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে আরএসএস 3 গম্বুজওয়ালা বাবরি মসজিদকে একদম ধূলিসাৎ করে দিয়ে সেখানে রাম মন্দিরের জন্য ল্যান্ডটাকে ডিসপুট রেখে দেয়, এবং সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার এএসআই এর তদন্ত করার পরে সেটা আবার বিল্ড হয়। কিন্তু যেটা বিল্ড হয় সেটা সেই পুরনো আদি রাম মন্দির আর নয়। সেরম ভাবেই বাবরি মসজিদ, যে ঐতিহাসিক মসজিদটা মন্দির ভেঙে তৈরি হয়েছিল, সেটা কি আর কোনোভাবে রিবিল্ড করা সম্ভব? কোনোভাবে পুনর্নির্মাণ করা সম্ভব? কোনোভাবে সম্ভব নয়, কারণ ঐতিহাসিকভাবে ওটা বিনষ্ট। এখন হুমায়ুন কবির সুপ্রিম কোর্টের নির্দেশে যদি মসজিদ বানায়ও বাবরের নামে, সেটা হুমায়ুন কবির মসজিদ হবে, সেটা কোনোদিনও বাবরি মসজিদ হবে না। রাজনীতিকবিদরা অশিক্ষিত মোস্টলি, মানে অফকোর্স আজকের দিনের যে কোনো দলের দিকে তাকাও, রাজনীতিকবিদদের পড়াশুনো করার সেই সেই জায়গাটাই নেই। আমি রাঘব চাড্ডার কথা বলছি না, এরকম খুব দুর্লভ লোকজন কয়েকটা রাজনীতিবিদ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষা দীক্ষার বালাই নেই। তারা অশিক্ষিত থাকতে পারে, কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে এভাবে ছেলেখেলা করার অধিকার রাজনীতিকবিদদের কে দিয়েছে? বাবরের নামে যাতে ভোট, বাবরি মসজিদের নামে ভোট পাওয়ার সুবিধার জন্য হুমায়ুন কবির একটা অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি করলো। প্রথমে তো পশ্চিমবঙ্গের সাথে বাবরি মসজিদ বানাবার কোনো সম্পর্কও নেই, রিলেশনও নেই, আর এটার সাথে কোনো রেলিভেন্সও নেই। এটা কোনো ঐতিহাসিক কোনো কিছুই নয়, এটা একটা জাস্ট গিমিক। সেই গিমিকে কিছু লোকের ভোট টানা যাবে, টেনে সেটার মধ্যে একটা অন্যরকম অরাজকতা তৈরি করা যাবে, এবং সেখানে গিয়ে আবার কোনো দলে নিজের স্বার্থে সে অন্য কোনো দলে আবার তৃণমূলেই হয়তো যোগ দেবে মোস্ট প্রবাবলি। যেখানে দল ভারী, যেখানে বল ভারী, সেখানে গিয়ে যোগদান করে তারপর আবার তার এজেন্ডা চালাবে। কিন্তু মানুষগুলো যে তিমিরে আছে সে তিমিরেই থাকবে। ভেবে দেখতে হবে, আমাদের রাজ্যে বেকার ভাতা চালু হয়েছে 1500 টাকা করে, তার মানে এটা রেজিস্টার্ড, চাকরি বাকরি হবে না। সুতরাং মন্দির মসজিদ এখানে ওখানে বানানো তো খুব ইম্পর্টেন্ট, যাতে নাকি কিছু লোকের পকেট কেটে ধর্মের নামে আর কিছু লোকের ব্যবসা চলে, রেভিনিউ আর্ন হয়, ডিফারেন্ট জায়গা থেকে লোকজন দেখতে আসে। সেটাও ভালো, আমি বুঝতে পারি যে কিছু না কিছু তো করবে। তার মানে কিন্তু কর্মসংস্থান যে আর হবে না, তার গায়ে একেবারে সিলমোহর পড়ে গেল। আরে তুমি যখন কর্মসংস্থান করবে, তার তো কেউ কথা বলে না। কেউ তো বলে না যে আমি একটা কারখানা তৈরি করবো, 100টা লোককে চাকরি দেবো তার সংস্থান করতে। জুতোর কারখানা হোক, চপের কারখানা হোক, যা খুশির কারখানা হোক, যে যেরম ভাবে সেরম কারখানা করুক, কিন্তু কারখানা করার কথা কেউ বলে না। কি বলে? ভাতা দেওয়ার কথা বলে। কি বলে? মন্দির মসজিদের কথা বলে। কি বলে? লোকের মধ্যে লোকের বিভেদ তৈরি করে লড়িয়ে দিয়ে নিজেদের ফায়দা হাজার হাজার কোটি কোটি টাকা লোটার বন্দোবস্ত করে। দিস ইজ হোয়াট পশ্চিমবঙ্গ ইজ অল অ্যাবাউট। সমস্ত পৃথিবী, সমস্ত দেশ তো জানেই, সমস্ত পৃথিবী এখন নিচু নজরে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গবাসীকে দেখে। এই কারণে এই রাজনীতিকবিদদের আমরা টলারেট করছি ইনফাইনাইট টাইম পিরিয়ডের জন্য। জানি না কতদিন আমাদের ধৈর্য চ্যুতি ঘটবে এবং কতদিন আমরা রিভোল্ট করবো, কিন্তু এরা ইতিহাসকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার এদেরকে কে দিয়েছে সেটা আমার বড় জানতে ইচ্ছা করে। প্রশ্নটা রইল সকলের জন্য।